সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 28 নম্বর অধ্যায়ের 3য় নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে 3 নম্বর ক্লাসে সাধারণত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ 28 নম্বর অধ্যায়ের তথ্য সংস্কৃতিটা দেখব। তো আপনারা এটাও জানেন যে বর্তমানে যেহেতু মূলত আমরা সামনে যে সার্কুলার, সেই সার্কুলার ধরার উদ্দেশ্যে আমরা ক্লাসগুলো করতেছি। তো আসলে যে অধ্যায়ে তথ্য সংস্কৃতি গুলো গুরুত্বপূর্ণ না, আপাতত ওই তথ্য সংস্কৃতি গুলো আমরা আপলোড করতেছি না, যে দ্রুত আমরা কোর্সটা শেষ করে ফেলতে চাচ্ছি, যাতে আমরা সামনের যে সার্কুলার, সেই সার্কুলার আগেই কোর্সটা শেষ করতে পারি। তো পরবর্তীতে যদি আমরা সময় পাই ইনশাল্লাহ যেগুলো কম গুরুত্বপূর্ণ তথ্য সংস্কৃতি, এগুলো আমরা পরে আপলোড করবো ইনশাল্লাহ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলছে হানগুগে অর্থাৎ কোরিয়াতে এই যে মিয়ংজন মানে ছুটির দিন, যেটা বলা যায় যে ঐতিহ্যবাহী যে ছুটির দিনগুলো, সেইগুলো বিষয় নিয়ে মূলত এখানে একটা তথ্য সংস্কৃতি আছে, যেটা মূলত আপনাদের জন্য আমার মতে খুব একটা গুরুত্বপূর্ণ না। সেজন্য মূলত এই তথ্য সংস্কৃতি আজকে আমি দেখাবো না। আজকে আমরা সরাসরি চলে যাব এই 28 নম্বর অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে। আমরা সর্বপ্রথম রিডিং অংশের যে প্রশ্ন, সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আপনারা এও জানেন যে অধ্যায়ের তথ্য সংস্কৃতিগুলো তেমনটা গুরুত্বপূর্ণ না। সেই অধ্যায়ের জন্য মূলত আসলে প্রত্যেক অধ্যায়ে বা রিডিং অংশের 5 নম্বর কোশ্চেনে তথ্য সংস্কৃতি নিয়ে একটা কোশ্চেন করা হয়ে থাকে। তো সেই 5 নম্বর কোশ্চেনটা যদি যথাযথভাবে আপনারা সলভ করতে পারেন, তাহলে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিটা মোটামুটি আর ফিল আপ হয়ে যায় আর কি। আর যে অধ্যায় গুরুত্বপূর্ণ সেই অধ্যায়ও ফিল আপ হয়, বাট সেটা তথ্য সংস্কৃতিটা পড়ে তারপরে বাকিগুলো পড়াটাই বেটার মনে করি। তো যাই হোক, আমরা এই অধ্যায়ে 5 নম্বর কোশ্চেনটা মনোযোগের সাথে সলভ করব, তাহলে এই তথ্য সংস্কৃতির একটা ধারণা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা একদম সিরিয়াল থেকে যাব। এখানে বল সিপিএস টপিক কি শব্দের অর্থ রিডিং, আপনারা জানেন। তো 1 থেকে 2 নাম্বার এই কোশ্চেনটাতে বলছে থাম পরবর্তী যুগ মধ্যে মিডজুল সিন অর্থাৎ আন্ডারলাইনকৃত বহুবচনী অংশে মান্নুন অর্থাৎ সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য কুরুশিপস বাছাই করুন। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে এরকম একটা আন্ডারলাইন করা আর কি কোশ্চেন থাকে, যদিও আমরা এই অধ্যায়ে 2টা দেখতে পাচ্ছি। তবে আপনারা জানেন যে এই আন্ডারলাইন করা কোশ্চেন গুলো মূলত কেমন হয়ে থাকে, মূলত আন্ডারলাইন কিন্তু অংশের উপর ডিপেন্ড করে আর কি অ্যান্সার করা হয়। তবে মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন একটু ব্যতিক্রম থাকে, যেটা মূলত আন্ডারলাইন কৃত অংশটার সাথে সাথে আরো কিছু অংশ আমাদের দেখতে হয়। তো আমরা দেখবো এখানে আসলে আন্ডারলাইন কৃত অংশ দ্বারা অ্যান্সার করা যাচ্ছে নাকি বাকি অংশের হেল্প নিতে হচ্ছে। তো দেখেন প্রথমে যেটা আছে, এখানে আপনারা জানেন ইফ, তাহলে ইফ এর সাথে দেখেন উল কথাটা লাগানো হয়েছে। আপনারা জানেন যে বাদচিহ্ন থাকলে মূলত হয় উল, আর বাদচিহ্ন না থাকলে শুধুমাত্র হয় রিউল, এটা আপনারা কিন্তু জানেন। তো সেই অনুযায়ী আমরা 1 নম্বর কোশ্চেনের প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি ইফ বাদচিহ্ন আছে, তাই উল ব্যবহার করা হয়েছে, ইগুল ঝুল আড়াইও, তার মানে এইটাই অ্যান্সার হয়, কারণ আমরা জানি বাদচিহ্ন থাকলে কি হয়, বাদচিহ্ন থাকলে উল হয়। তো দেখেন এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা উত্তর হচ্ছে কি হচ্ছে না। দেখেন এখানে বলছে কুড়ি, তাহলে এখানে সর্বশেষ কি দ্বারা, সর্বশেষ কিন্তু ই দ্বারা, তাহলে ই এর কি বাচিম আছে, বাচিম নাই, তাহলে এখানে এরকম হওয়ার কথা ছিল, তার মানে কুরিল, এই কুরিল হওয়ার কথা ছিল। ঠিক আছে, এটা যদি এখানে রিউল হতো তাহলে সেটা ঠিকঠাক থাকতো। ঠিক আছে, তার মানে এটা ভুল। আসেন আমরা 3 নম্বর যেটা দেখতে পাচ্ছি, এখানে বলছে হা, তাহলে হাদা শব্দেরও কিন্তু বাচিম নাই, তাহলে কি হওয়ার কথা ছিল হাল, হালজুল আড়াইও, কিন্তু সেটা না হয়ে মূলত আউল হয়েছে, যার কারণে এটাও ভুল। এরপর দেখেন মান্দুল, আপনারা জানেন যে মান্দুল শব্দের কি আছে, রিউল আছে। তো রিউল থাকলে একটা রিউলই কমন ব্যবহার করতে হয়, এটা আপনারা জানেন। সেক্ষেত্রে এটা হতো না, শুধু মান্দুল জুল আড়াইও এটা হলে সঠিক হতো, তার মানে এটাও ভুল। আশা করি বুঝে গেছেন কেন আমাদের মূলত অপশন নাম্বার 1 অ্যান্সার হলো, বাকি 3টা অপশন কেন অ্যান্সার হলো না, আশা করি বুঝে গেছেন। তো যাই হোক, আমাদের 1 নম্বর কোশ্চেনের উত্তরটা দাঁড়ালো কত, 1 নাম্বার অপশন। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি, সেখানে কি বলা হয়েছে একটু যদি খেয়াল করেন, এখানে বলছে যে বিল, এই বিল আমরা যদিও একটা শব্দ শিখেছিলাম বিল্লিদা মানে ধার করা, আর বিলদা, এই বিলদা শব্দের অর্থ কি, এটা হয়তো বা আপনাদের অনেকের মনে আছে, আবার অনেকের কি মনে নাই। তো এখন বিষয় হচ্ছে এই বিলদা শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বিলদা শব্দটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আমরা যখন প্রথম পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মনের ইচ্ছা প্রার্থনা করি, সেই ইচ্ছা প্রার্থনা করাকে মূলত প্রার্থনা অর্থে বিলদা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে যে শব্দটা ব্যবহার করছে থকদামুল, এই থকদামুল শব্দের অর্থ কি, আসলে আমরা কিন্তু শব্দকোষ থেকে দেখে আসি থকদামুল হাদা অথবা থকদামুল থুত্তা। থকদামুল হাদা শব্দের অর্থ কাউকে আর কি আশীর্বাদ করা, আর থকদামুল থুত্তা শব্দের অর্থ আশীর্বাদ গ্রহণ করা, অর্থাৎ কেউ আশীর্বাদ দিলে সেই আশীর্বাদটা গ্রহণ করা অর্থে ব্যবহার করা হয়। তাই থকদামুলের সাথে সবসময় কি হাদা ভার্বটা ব্যবহার করা হয়ে থাকে।
আর এই বিল শব্দের অর্থ আপনারা জানেন যে এটা মূলত প্রার্থনা করা অর্থে ব্যবহার করা হয়ে থাকে, যেটা মূলত এর আগে আমরা শব্দকোষে দেখেছি। সেখানে মনে হচ্ছে সৌওয়ানুল বিলদা, হ্যাঁ, অর্থাৎ মনের ইচ্ছা প্রার্থনা করা। তো সেই ক্ষেত্রে সৌওয়ানের সাথে, যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু যদি খেয়াল করেন, এই সৌওয়ানের সাথে এই বিলদা শব্দ যদি দেওয়া হইতো তাহলে এইটা সঠিক হতো। আবার এই থকদামুরির সাথে যদি এই শব্দটা দেওয়া হইতো তাহলে আবার ঠিক হতো। তার মানে এটার সাথে এটা যায় আর এইটার সাথে কি এইটা যায়, তাহলে ঠিক হতো। তার মানে এই দুইটা অপশনই আমরা ভুল ধরে ফেললাম। আশা করি বুঝতে পারছেন, কারণ কিছু শব্দের সাথে কিছু শব্দের একটা সম্পর্ক থাকেই। ঠিক আছে, এরপরে দেখেন তক্কুক। এই তক্কুক একটা খাবার, আর ইপ মানে পরিধান করা। আপনারা জানেন ইপ শব্দের অর্থ কোনো পোশাক পরিধান করাকে বোঝায়। তাহলে এখন এই তক্কুক একটা খাবার, সেটা পরিধানের সাথে কি যায়? কখনোই কিন্তু খাবারের সাথে পরিধান যায় না। তাহলে এরপর হচ্ছে সারিরুল জিনেদা। এটা একটা শব্দ, একদম অ্যাডজাস্ট একটা শব্দ, মনে রাখতে পারেন। সারিরুল জিনেদা, মৃত্যুবার্ষিকী পালন করা, এইটা কিন্তু যায়। অর্থাৎ এই সারিয়া শব্দের সাথে জিনেদা শব্দটা আর কি রিলেটেড শব্দ। তার মানে এটা আমরা উত্তর হিসেবে বাছাই করতে পারি। বাকিগুলো আসলে উত্তর কেন হলো না আশা করি বুঝতে পারছেন। বাকিগুলো উত্তর না হওয়ার যথেষ্ট কারণ আছে এবং আপনারা আশা করি বুঝে গেছেন যে কেন। আসলে আমি বলেছিলাম যে আন্ডারলাইনকৃত অংশগুলো মূলত আন্ডারলাইনকৃত অংশের উপর ডিপেন্ড করে অ্যান্সার করা হয়, তবে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম থাকে, যেমনটা এখানে আছে। ঠিক আছে, আন্ডারলাইনকৃত অংশটা আসলে ওই শব্দের পূর্বের শব্দের সাথে বসে কিনা এটা মূলত ডিপেন্ড করে 2 নম্বর কোশ্চেন গুলো সলভ করা হলো। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রমী, আপনারা ব্যতিক্রম ভাবে এটা দেখার চেষ্টা করবেন। তো আসেন এবার আমরা 3 থেকে 4 নম্বর যে কোশ্চেন আছে খুব সহজে শেখার চেষ্টা করি। দেখেন 3 থেকে 4 নম্বর যেটা বলছে, বিনখানে শূন্য স্থানে থুরগাল প্রবেশ করান খাজান সবচাইতে আলমাদিন সঠিক গসল বিষয়টি খুরশিপ ছিল বাছাই করে। অর্থাৎ আপনি শূন্য স্থানে কি করবেন, বাছাই করে প্রবেশ করাবেন সবচাইতে যেটা সঠিক উত্তর সেটা বাছাই করে। তো প্রথমে বলছে যে সল্লারে নববর্ষে বলছে থ্যারিনিম। এই থ্যারিনিম শব্দের অর্থ কি? ব্যবস্থাপক বা বস বলতে পারেন সহজে সহজে বোঝার জন্য। ঠিক আছে, নববর্ষে ব্যবস্থাপক বা বসে হয়েছে কোম্পানি সারান্দর মানুষেরা বলছে থ্যারিনিম বসের জিবে বাড়িতে সোদেহাসুনিদা। সোদেহাতা মানে কি? আমন্ত্রণ করা, অর্থাৎ আমন্ত্রণ করেছে বলতে পারেন বসের বাড়িতে। আসলে বস বলতে পারেন যে নববর্ষে বস কোম্পানির সকল কর্মীদের বসের বাড়িতে দাওয়াত করেছে। হ্যাঁ, বলছে থ্যারি নিমি অর্থাৎ বস জিগজব সরাসরি তক্কুগুল। তক্কুক মানে কি? তক্কুক একটা খাবার। ঠিক আছে, তাহলে বস সরাসরি তক্কুক কি হতে পারে? দেখেন 1 নাম্বার তক্কুক ফারাস সুমনিদা বিক্রি করেছে। ফালদার শব্দ থেকে আসছে। ফালদার শব্দের অর্থ বিক্রি করা। এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, আপনারা জানেন যে একটা সেন্টেন্সে ইন্ডিক অংশে গিয়ে যদি বাচ্চিমের সাংস্কৃত থাকে সেটা পাস্ট টেন্স, যদি বাচ্চিমের রিউল থাকে সেটা ফিউচার টেন্স, বাকি সব ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স। তো সেই অনুযায়ী এটা পাস্ট টেন্স আর কি। তাহলে ফারাজ সুমনিদা অর্থাৎ বিক্রি করেছে, তার মানে এটা হয় না। পরেরটা যদি দেখেন কুরিয়াস সুমনিদা, কুরিদা মানে কি? সিদ্ধ করা, মানে সিদ্ধ করেছে। অর্থাৎ বস একদম সরাসরি তক্ষক সিদ্ধ করেছে আর কি, নিজে সিদ্ধ করছে এটা বলতে পারেন। হ্যাঁ, তাহলে এটা উত্তর হতে পারে। এভাবে আছে কুন্যাস সুমনিদা শেষ করেছে, অর্থাৎ তক্ষক শেষ করেছে। বস সরাসরি তক্ষক শেষ করেছে, এটা কিন্তু যায় না অর্থের সাথে, তার মানে এটাও বাদ দিলাম। পরবর্তীতে ইকতা মানে পড়া। এটা কোনো বই পুস্তক পড়ার ক্ষেত্রে, পত্রিকা মানে পড়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেটা মূলত এখানে তক্ষকের ক্ষেত্রে যায় না, তাহলে এটাও হয় না। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে কেন উত্তরটা 2 নাম্বার অপশন হলো। এবার আসেন আমরা যদি এটাকে শর্টকাট পদ্ধতিতে অ্যান্সার করতে চাই, তো শর্টকাট পদ্ধতিতে অ্যান্সার করার নিয়ম হচ্ছে যেই অংশটার মধ্যে আপনাদের শূন্যস্থান থাকে ওই অংশটার দিকে ফোকাস করতে হয়। তার মানে আমরা এই প্রথম অংশের দিকে ফোকাস না করে সরাসরি বলছে থ্যারিন নিমি অর্থাৎ বস জিগজব সরাসরি তক্কুক। তক্কুক, এখন তক্কুক শব্দের সাথে কোন কোন যায় দেখেন তো। ইকতা মানে এই পড়াশোনার, এটা যায় যায় না কিন্তু। পূর্ণাদা মানে শেষ, এটাও কিন্তু যায় না। এরপর বলছে ফারামনিদা বিক্রি করা। তক্কুক সরাসরি বিক্রি করে, এটাও হতে পারে। আবার তক্কুক সিদ্ধ করে, এটাও কিন্তু হতে পারে। তো তক্কুক শব্দ সাধারণত সিদ্ধ করার বিষয়টাই আসে, যার কারণে উত্তরটা আপনারা 2 নম্বর অপশনই বাছাই করতে পারবেন শর্টকাট পদ্ধতি ফলো করলেও। তো আশা করি বুঝে গেছেন 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হবে 2 নম্বর অপশন। এবার 4 নাম্বার কোশ্চেনে যদি আমরা যাই, সেখানে বলছে ইবন। এবারে সূচক, অর্থাৎ সূচকই বলবো। ইউনিয়ন অর্থাৎ ছুটিতে, সূচকের ছুটিতে। তাহলে এইবারে সূচকের ছুটিতে খৈয়াং গ্রামের বাড়ি সিনগুদুল হাগো বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে জিবেস বাড়িতে খৈয়াং গ্রামীণ হুমশিগুল খাবার মান্দুরা তৈরি করে মকসুমনিদা অর্থাৎ খেয়েছি বলতে পারেন। ঠিক আছে, কুরিগ এবং জনিয়গের সন্ধ্যা, জনিয়গের সন্ধ্যায় হরুম দারুল ফো অর্থাৎ প্রথম পূর্ণিমার চাঁদ দেখেছি গো। এবং এই যে সৌয়ানুল, সৌয়ানুল শব্দের সাথে কিন্তু একটা শব্দ একদমই অ্যাডজাস্টেড শব্দ, এই শব্দটা। তাহলে বিরসন্নিদা, বিলদা মানে কি? প্রার্থনা করা। আর শিওয়ান মানে কি? ইচ্ছা, ইচ্ছা প্রার্থনা করা বলতে পারেন শিওয়ান। এটা বলতে পারেন যে সৌয়ানুল
বিরসমনিদা অর্থাৎ ইচ্ছা প্রার্থনা করেছিলাম বা করেছি, পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু এটা হয়ে গেল। শর্টকাট পদ্ধতি ফলো করলে এখান থেকে যখনই এই শব্দটা পাবেন, আপনারা জানেন এই শব্দের সাথেই শুধু একটা শব্দই যায়, বাকি কোনোটাই জানায়। এই যে বলছে সারিয়সুমনিদা, এই সারিয়সুমনিদা শব্দের অর্থ কি? সেট আপ করা, কোনো কিছু সেট আপ করা কি। তারপরে জংমান হ্যাসুমনিদা, জংমান হ্যাসুমনিদা শব্দের অর্থ কিনা। আমরা যেমন সাদা মানে কেনা অর্থ বুঝি, ঠিক আছে, এটার অর্থ আর সমার্থক অর্থে ব্যবহার করা যায়। মান্দুরাসুমনিদা অর্থাৎ তৈরি করা, তৈরি করার ক্ষেত্রে, তো তৈরি করার বিষয়টা এখানে আসবে না। অর্থাৎ এখানে ইচ্ছা তৈরি করে না, ইচ্ছা প্রার্থনা করা, তার মানে এখানে 1 নম্বর অপশনটা কি হবে? উত্তর হবে। আশা করি এটার মধ্যে আপনাদের কোনো রকম সমস্যা নাই। অর্থাৎ দুইটা সংস্থান আমরা শিখলাম, সেটা বিস্তারিত অর্থ করেও দেখাই দিলাম এবং শর্টকাট কিভাবে ধরবেন সেটা একটু দেখাই দিলাম। যদিও এখন ওইভাবে দেখাচ্ছি না, পরবর্তীতে যখন আমি কোশ্চেন সলভের নিয়মগুলো দেখাবো তখন কোশ্চেন শর্টকাটে সলভ করার পদ্ধতিগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। আপাতত একদম বিস্তারিত শেখানোর চেষ্টা করতেছি। এরপরে দেখেন আমরা 5 নাম্বার কোশ্চেনে আছি। আপনারা কিন্তু জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে রিডিং অংশে যে 5 নাম্বার কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনে মূলত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে কোশ্চেনটা করা হয়ে থাকে। তবে এখানে যে একটা প্যারা দেয়া থাকে, অর্থাৎ একটা যে এই যে অংশ দেয়া আছে, এই অংশটা যদি আপনারা পড়েন তাহলে কি হবে? তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনার চলে আসবে। ঠিক আছে, তো দেখেন আমি একটু পড়ার চেষ্টা করি। এখানে কি বলছে? বলছে উমরিয়ক মানে ক্যালেন্ডারের এখানে 8 মাসের, ঠিক আছে, ফারুয়াল, তারপরে শিব ইরুন অর্থাৎ 10 তারিখ, ঠিক আছে, সূচক ইমনিদ অর্থাৎ মূলত চন্দ্র ক্যালেন্ডার বা ক্যালেন্ডারে 8 মাসের 15 তারিখ হয় হচ্ছে সূচক। বলছে সূচক, বলছে ঝন না রে নুন, এই ঝন মানে পূর্ব, নাল মানে দিন, পূর্বের দিনে, সূচকের আগের দিন বলবো আমরা। হ্যাঁ, সূচকের পূর্বের দিন মানে কি? সূচকের আগের দিন। খাজক দুরি, খাজক দুল মানে কি? পরিবার বর্গ, ঠিক আছে, তাহলে খাজক দুরি অর্থাৎ পরিবার বর্গ মইয় একত্রিত হয়ে সোং ফিয়নুল মান্দুরগো, তাহলে মান্দুল গো বলবো আমরা, মান্দুল গো, হ্যাঁ, তৈরি করে, চালের পিঠা তৈরি করে এবং আছিমি সকালে দয়মিয়ন হলে মানে সকাল হলে জোসাং দুলকে, তার মানে বিষয়টা কি বোঝালো? যে সকাল হলে জোসাং দুলকে সারিয়ারুল ঝিনেগো অর্থাৎ মূলত পূর্বপুরুষদের আর কি মৃত্যুবার্ষিকী পালন করে গো, এবং সং মিয়রুল হামনিদা অর্থাৎ কবর জিয়ারত করে। তার মানে আমরা বিষয়টা কি বুঝবো? যে আসলে বিষয়টা এইরকম বোঝানো হয়েছে যে আসলে ক্যালেন্ডারে 8 মাসের 15 তারিখে সূচকের বিষয়টা আর কি পালন করে, বা সূচক 8 মাসের 15 তারিখ, এই সূচকের আগের দিন মূলত পরিবার বর্গের সকলে একত্রিত হয়ে যে সংক্রান চালের তৈরি যে পিঠা সেটা তৈরি করে। আর সূচকের দিন সকাল যখন হয় তখন মূলত এটা ওই যে পূর্বপুরুষদের আর কি মৃত্যুবার্ষিকী পালন করে এবং তারা তাদের কবরটা জিয়ারত করে, এই বিষয়টা বলছে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। 8 মাসের 15 তারিখ এইটা হচ্ছে মূলত সূচক, সূচকের আগের দিন মূলত পরিবার বর্গের সকলে সংক্রিয়ন অর্থাৎ চালের তৈরি পিঠা তৈরি করে, আর সূচকের দিন সকালে মূলত মৃত্যুবার্ষিকী পালন করে আর কবর জিয়ারত করে। এরপর হচ্ছে সূচক গেনুন, সূচকে হুইহা স্যারো অর্থাৎ নতুন, আমরা একসাথে বলবো যে নতুন বছর, ঠিক আছে, নতুন বছরে বলছে সুহাগ হাল অর্থাৎ সতেজ চাল, সতেজ চাল দ্বারা, রো দ্বারা দ্বারা, সতেজ চাল দ্বারা, হ্যাঁ, ফাবুল ভাত, বলছে জিও অর্থাৎ রান্না করে মকসুম দেখা হয়, অর্থাৎ এটা বলছে সূচকে আসলে নতুন বছরের যে আসলে চাল, সতেজ চাল, হ্যাঁ, সেই চাল দিয়ে আর কি ভাত রান্না করে খাওয়া হয়। ফামে নুন রাতে, বলছে থারুল চাঁদ মিয় অর্থাৎ দেখা, দেখলে বা রাতে চাঁদ দেখে, এবং বলছে সৌওয়ানুল ফিমনিদা অর্থাৎ কি করে? মনের ইচ্ছা প্রার্থনা করে, রাতে চাঁদ দেখে মনের ইচ্ছা প্রার্থনা করে। বলছে ইয়ে জনেনুন অর্থাৎ দীর্ঘদিন আগে বা অতীতে, সুসংনাল অর্থাৎ সূচকের দিন, ফামে রাতে, সূচকের দিন রাতে, ইয়সংদুরি অর্থাৎ মহিলারা সোনুল হাত ঝাপগো ধরে, নোরেরুল গান ফুরমিয়ন গায়, এবং বলছে থনুল নুরিন অর্থাৎ থনুল নুরিন একসাথে আমরা এখানে পড়বো, এইটুকুর অর্থ একবারে করে ফেলবো, সেটার অর্থ করব যে গান গায়। কি অর্থ করব? যে আসলে হাত ধরে গান গায়, হ্যাঁ, যেটা কি খাঙ্গাং সুল্লেরুল হাগিদ হ্যাসুমিদা অর্থাৎ খাঙ্গাং সুল্লেও আর কি করা হয়, মানে খাঙ্গাং সুল্লে বলবো আমরা, করা হয়। তার মানে বিষয়টা বলছে যে অনেকদিন আগে বা অতীতে আসলে সূচকের দিন রাত্রে, হ্যাঁ, সূচকের যে রাত্র সেই রাত্রে আসলে ওই মহিলারা কি করে? একজন আরেকজনের হাত ধরে আর কি গান গায় আর গোলাকার মানে বৃত্তাকার ভাবে ঘুরে, আর যেটাকে মূলত খাঙ্গাং সুল্লে বলা হয়, এটা আমরা জানতাম। ঠিক আছে, তো এটাই আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এখন আমরা কি সলভ করবো? আমরা তাহমুল পরবর্তী পুরো লেখাই পড়ে
পড়লাম ন্যায়িঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুরশিপসে বাছাই করুন। এখন আমরা যেহেতু পড়ে ফেলছি, এখন আমরা মিল বিষয়টা বাছাই করব। তো মিল বিষয়টা বাছাই করতে হলে আমাদের দেখেন প্রথমে যেটা বলছে সূচক ঝর্ণারে, সূচকের আগের দিন, ঝর্ণার মানে কি আগের দিন, তো সূচকের পূর্বের দিন অথবা আগের দিন খাজক দূরি পরিবার বর্গে সবাই সংমিয়রুল হারক হামনিদ অর্থাৎ কবর জিয়ারত করতে যায়। এটা কি কথা সঠিক? এটা কিন্তু আসলে কথা সঠিক না, কারণ আগের দিন পিঠা তৈরি করে। এই যে এটা, ঠিক আছে? তাহলে সরি, আগের দিনে এই যে এখানে হবে, এই যে তৈরি করে, ঠিক আছে? এই যে, তার মানে এটা উত্তর হচ্ছে না। এবার সে সূচকে নুন অর্থাৎ সূচকে সেরু নতুন সোহাগু অর্থাৎ সতেজ চাল দ্বারা ভাবল ভাত জিসমে দ্বারা রান্না করে, এটা তো কথা সঠিক। সূচকে আর কি নতুন, হ্যাঁ এটাই উত্তর হতে পারে। পরেরটা দেখি, বলছে সুসংনাল সূচকের দিন ফামে রাতে সংফিয়নুল অর্থাৎ চালের তৈরি পিঠা মগুমিয়াঞ্চ খাওয়ার পাশাপাশি সৌয়ানুল ফিমনিদা অর্থাৎ ইচ্ছা প্রার্থনা করে, এটা ভুল। সূচকের দিন রাতে কি করা হয়? মূলত চাঁদ দেখার পাশাপাশি, আর কি ইচ্ছা প্রার্থনা করা। আর এখানে বলা হয়েছে সতেজ চালের মূলত চালের তৈরি পিঠা খাওয়ার পাশাপাশি, তার মানে এটা ভুল। এই অংশটা ঠিক আছে, ইচ্ছা প্রার্থনা, বাট আগের অংশটা ঠিক নেই। এবার বলছে সুসংনাল অর্থাৎ সূচকের দিন রাত আচ্ছি মে, সূচকের দিন আচ্ছি মেনু সকালে ইয়সংদুরি মহিলারা এই খাঙ্গাং সুল্লেরুল হামনেদা অর্থাৎ খাঙ্গাং সুল্লে করে, এটা কিন্তু ভুল, রাতে করে, ঠিক আছে? রাতে মূলত মহিলারা একজন আরেকজনের হাত ধরে গান গায় আর হচ্ছে খাঙ্গাং সুল্লে এটাকে মূলত করে। তো আশা করি বুঝে গেছেন যে আমাদের এই যে তথ্য সংস্কৃতিটা আপনারা একটু যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা চলে আসবে। কারণ আমরা এই অধ্যায়ে যেটা শিখলাম যে ৮ মাসের ১৫ তারিখে এটাকে বলা হয় আসলে সূচক। আর সূচকে সাধারণত কি করা হয়? আগের দিন ওই সকলে পরিবার সবাই একত্রিত হয়ে চালের তৈরি পিঠা তৈরি করে। আর সকাল হলেই মূলত পূর্বপুরুষদের স্মরণে আর কি একটা মৃত্যুবার্ষিকী পালন করে এবং কবর জিয়ারত করে। আর বলা হয়েছে এই সময় একদম সতেজ চাল দিয়ে ভাত রান্না করে খাওয়া হয়। রাতে মূলত চাঁদ দেখার পাশাপাশি নিজের মনের ইচ্ছা প্রার্থনা করা হয়। আর আরেকটা, অনেকদিন পূর্বে বা অনেক আগে মহিলারা একসাথে মূলত একজন আরেকজনের হাত ধরে গান গাইতো আর খাঙ্গাং সুলে যেটা আর কি করতো, আর এই বিষয়টা বলছে। তো সেক্ষেত্রে আমরা উত্তরটা পেয়ে গেছি ২ নম্বর অপশন। আশা করি আপনাদের এই অধ্যায়ে তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা চলে আসছে। তো আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন, অন্তত বাংলাটা হলেও মনে রাখার চেষ্টা করবেন। তো আমরা চলে যাব পরবর্তী অংশে। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে লিসেনিং অংশ এবং রিডিং অংশ থাকে। তো রিডিং অংশ শেষ করার পরে এবার আমরা লিসেনিং অংশে চলে আসছি। আমরা মূলত আবারও বলে দিচ্ছি ২৮ নম্বর অধ্যায়ে আজকে রিডিং অংশটা শেষ করলাম, এবার লিসেনিং অংশ আছে। ইপিএস টপিক থুতকি অর্থাৎ লিসেনিং অংশ। তো এই লিসেনিং অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বলছে থাউমুল, পরবর্তী থুতগো শুনে থুরুন, শোনা নেইঙ্গ বিষয়ের সাথে খোয়ান গিনুন সম্পর্কিত কুড়িমূল ছবি কুরুশিষ্ট বাছাই করুন। অর্থাৎ যে বিষয়টা মূলত আর কি আমরা শুনবো সেটাই মূলত বাছাই করার চেষ্টা করব। তো আসলে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে হলে আপনাকে কিন্তু সর্বপ্রথম কি করে নিতে হবে? সর্বপ্রথম আপনাকে শব্দকোষগুলো ভালোভাবে পড়াশোনা করে নিতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন? সহজে আর কি অ্যান্সার করতে পারবেন। আর শব্দকোষগুলো যদি ভালোভাবে পড়া না থাকে সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা আর কি ধরতে অসুবিধা হবে, বা পিকচার দেখার সাথে সাথে যেন সেই পিকচারটা আপনার মনে করতে পারেন, ঠিক আছে? তো দেখেন আমি লিসেনিং প্লে করার চেষ্টা করতেছি, আপনারা খুব মনোযোগের সাথে কোশ্চেন ধরার চেষ্টা করবেন। খেয়াল করেন। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 추석에 뭐 했어요? সূচকে বহাসয় অর্থাৎ সূচকে কি করেন? 가족들과 같이 가족들과 পরিবারের সাথে, খাচ্ছি মানে একসাথে। 성묘를 하러 갔어요. সংমিয়রুল হারো খাচ্ছ, সংমিয় শব্দের অর্থ কি? কবর। হ্যাঁ, কবরে যাওয়া মানে কবর জিয়ারত করতে যায় আর কি। তো এই বিষয়টা বলছি। তাহলে দেখেন এখানে কিন্তু কবর জিয়ারত করা এই ৪ নম্বর অপশনটা আসে। তাহলে উত্তর আমাদের ৪ নম্বর অপশন, যেটা বুঝতে আর কোনো বাকি নাই। আশা করি এই বিষয়গুলো বুঝে গেছেন। তবে আপনাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই ধরনের পিকচারের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আসার সাথে সাথে আপনার কি করতে হবে? আসার সাথে সাথে মূলত ৪টা যে অপশন আছে সেই ৪টা অপশন আপনাকে কি করতে হবে? সুন্দরভাবে ৪টা অপশনে কি করতে হবে? সুন্দরভাবে আপনাকে প্রস্তুত করে ফেলতে হবে। অর্থাৎ আপনি দেখার সাথে সাথে যেন ৪টা অপশন আপনি সহজে পারেন সেই বিষয়টা খেয়াল করতে হবে। তো দেখেন ১ নম্বর অপশনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি করছে? তক্ষক, উনি কিন্তু কি করতেছেন? খাচ্ছেন, হ্যাঁ? তক্ষক কি করতেছেন? খাচ্ছেন। এই বিষয়টা বলছে।
আর এরপরে যে পিকচারটা 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা দেখার সাথে সাথে হয়তো আপনারা বুঝে গেছেন যে উপরে চাঁদ আছে এবং নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছে এবং এইটা কখন করা হয়? উপরে চাঁদ আর নিচে মহিলা, এটা কখন করা হয়? আশা করি বুঝে গেছেন যে যখন আপনি চাঁদ দেখার পাশাপাশি মনে ইচ্ছা প্রার্থনা করেন সেই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আশা করি এটাও আপনাদের সমস্যা নেই, এটাও বুঝে গেছেন। এবার আসেন, তাহলে 3 নম্বর কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিসের বিষয় আসছে? ঘুড়ি ওড়ানোর বিষয়, ঠিক আছে? যেটা আমরা পড়েছিলাম ইয়ন্নাল্লিগি। ইয়ন্নাল্লিগি শব্দের অর্থ কি? ঘুড়ি। হ্যাঁ, এই ঘুড়ি ওড়ানো। ইয়ন্নাল্লিগি শব্দের অর্থ ঘুড়ি ওড়ানো। তো যাই হোক, এভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 2 নম্বরে যেটা বলা হয়েছে, দু সারামন, দুইজন মানুষ মরছে কি হ্যাঁ সম্পর্কে মারাগো ইসুমিকা, অর্থাৎ গল্প করতেছে বা কথা বলতেছে। তো 1 নম্বর বলছে মিয়ং দল। মিয়ং দল শব্দের অর্থ কি? ছুটির দিন। খৈয়াং গ্রামের বাড়ি, জুমাল সাপ্তাহিক ছুটি, ইয়হাং মানে ভ্রমণ। তাহলে দেখি আসলে কোন সম্পর্কে তারা কথা বলতেছে। আমরা লিসেনিংটা শুনলে হয়তোবা বিষয়টা ক্লিয়ার হবে। তো লিসেনিংটা শোনার চেষ্টা করেন। লিসেনিংটা মনোযোগ দিয়ে শুনলে ধরতে পারলে অ্যান্সার করাটা সহজ হয়ে যাবে। খেয়াল করেন। 2번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 한국 사람들은 설날에 뭐 해요? হানগুক সারামদুর সল্লারে বোয়াহেয়, অর্থাৎ কোরিয়ান মানুষেরা নববর্ষে কি করে? 차례를 지내고 সারেরুল ঝিনেগো, সারেরুল ঝিনেগো মৃত্যুবার্ষিকী পালন করে এবং 떡국을 먹어요. তক্কুগুল মগয়, তক্কুক খায়। তাহলে এইটা অনুযায়ী আপনারা আসলে কি বুঝতে পারলেন? যে এটা দ্বারা কি কোনো ভ্রমণ করা বোঝাইলো? না, কোনো ভ্রমণ করা না। সাপ্তাহিক ছুটি বোঝালো? না। গ্রামের বাড়ি বোঝালো? না। মিয়ং দল, ছুটির দিন। হ্যাঁ, এটা মূলত ছুটির দিনের আসলে তাদের বিষয়গুলো বলছে। এটা একটা ছুটির দিনের কথা বলছে, ঠিক আছে? যে সূচক, সূচক তো সাধারণত ছুটির দিন। সূচককে সাধারণত কি করে? মূলত ওই যে মৃত্যুবার্ষিকী পালন করে আর তক্কুক খায়, এই বিষয়টা বলছে। তার মানে ছুটির দিন সম্পর্কে। তাহলে আশা করি উত্তর বুঝে গেছেন যে 2 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 1 নম্বর অপশন। এবার আমরা যদি 3 নম্বর কোশ্চেনটা দেখি, বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনে ইওজিন মারল, অর্থাৎ নিম্নলিখিত কথা খাজাং সবচাইতে আলমাজুর সঠিক ফসল বিষয়টি খুরুসূত্র বাছাই করুন। তার মানে বিষয়টা বলছে যে নিম্নলিখিত যে কথা আছে সেই নিম্নলিখিত কথার মধ্যে থেকে আপনার সবচাইতে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তবে লিসেনিংটা আগে শুনে নিতে হবে। তো খেয়াল করেন, আমি লিসেনিং প্লে করতেছি। লিসেনিং প্লে করার আগে 4টা অপশনের বাংলাটা একটু করার চেষ্টা করি। বলছে তক্কুক, অর্থাৎ তক্কুক মাসিদ কে থুসে, অর্থাৎ মজা করে খায়। তারপর বলছে বা মজা করে খেয়েছি, এটাও বলতে পারেন। তক্কুগুল, তক্কুক জগমাল সত্যি জোয়া হেয়, পছন্দ করি। তাও বলছে তক্কুগুল কুরিল, অর্থাৎ তক্কুক সিদ্ধ করতে ঝুল, কুরিল ঝুল মোল্লায়, অর্থাৎ জানি না, সিদ্ধ করতে জানি না, বা তক্কুক রান্না করতে জানি না। তো হচ্ছে তক্কুগুল, তক্কুগুল শব্দ তক্কুক নমু খুব মানি, অর্থাৎ বেশি, মগজয় অর্থাৎ খুব বেশি খেয়ে ফেলেছি, এই বিষয়টা বলছে। তো দেখেন লিসেনিং শোনেন, লিসেনিং কি বলে। 3번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 떡국을 끓일 줄 알아요? বলছে তক্কুগুল মানে তক্কু কুরিল সিদ্ধ করতে, ঝুল আড়াই জানেন, সিদ্ধ করতে জানেন, বা রান্না করতে জানেন। কুরিদা মানে সিদ্ধ করা বোঝায়। তাই তক্কুক সিদ্ধ করতে জানেন, সেক্ষেত্রে কি আপনি বলবেন তক্কুক খুব স্বাদ বা মজা করে খেয়েছি? না, আপনাকে জিজ্ঞেস করা তক্কুক কি আপনি সিদ্ধ করতে বা রান্না করতে জানেন? আপনি বলছেন তক্কুক মজা করে খেয়েছি, তাহলে হবে না। তক্কুক সত্যি পছন্দ করি, এটাও হবে না, কারণ আপনাকে বলা হয়েছে আপনি রান্না করতে পারেন কিনা বা সিদ্ধ করতে পারেন কিনা। 2 নম্বর অপশন বলছে তক্কুক পুরিল ঝুল মোলা, তক্কুক রান্না করতে বা সিদ্ধ করতে জানি না। আমি জিজ্ঞেস করলাম রান্না করতে বা সিদ্ধ করতে জানেন? আপনি বলছেন না, জানি না। তার মানে এটাই উত্তর সঠিক। পরেরটা তক্কুক সত্যি খুব বেশি খেয়েছি, তার মানে খাওয়ার বিষয় না। এখানে মূলত তক্কুক সিদ্ধ করতে পারেন কিন্তু সেই বিষয় বলছে, যার কারণে উত্তর আমাদের 3 নম্বর অপশন। আশা করি বুঝতে পারছেন 3 নম্বর অপশনটা উত্তর কেন হলো এবং বাকি 3টা কেন হলো না। আসেন আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাই। তো 4 নম্বর যেটা বলছে থাউমুল পরবর্তী ঝুম মধ্যে থুরুন নেইঙ্গা শোনার বিষয়ের সাথে খাচ্ছন মিল ফসল বিষয়টি মৌসুমিকা কি। তো আমরা 4টা অপশনে বাংলা আগে করে নেওয়ার চেষ্টা করব। দেখেন প্রথম অপশনটা যেটা বোঝাচ্ছে, সেখানে বলছে ইয়ো জানুন মহিলাটা সোংফিয়নুল ঝোয়া আমনিদা, অর্থাৎ চালের তৈরি পিঠা পছন্দ করে। ইয়ো জানুন মহিলাটা হোমজা একাই সোংফিয়ানুল চালের তৈরি পিঠা মান্দুরস তৈরি করেছে। তবে ইয়া জানুন মহিলাটা সুসগেমান সূচকে শুধু সংপিয়নুল চালের তৈরি পিঠা মকসুম নিদা খায়। তা বলছে ইয়োজাগা, অর্থাৎ মহিলাটা মান্দুল তৈরি, এখানে মান্দুল শব্দ থেকে এসে মহিলাটার তৈরি সংপিয়নুল পিঠা মাসি অপসুম নিদা স্বাদ নাই। তো মোটামুটি 4টা অপশনে বাংলা আমরা দেখে ফেললাম। এবার আমরা কি করব, এবার মূলত আমরা লিসেনিংটা শোনার চেষ্টা করব লিসেনিংটা কি বলে। তবে
এই লিসেনিং শোনার পূর্বে 3 নম্বর অপশনের জন্য 4টা অপশনগুলো তারা বলবে, আমরা সেটা আগে শুনবো। 떡국 맛있게 드세요. 2. 떡국을 정말 좋아해요. 3. 떡국을 끓일 줄 몰라요. 4. 떡국을 너무 많이 먹었어요. এইবার মূলত 4 নম্বর কোশ্চেনের জন্য লিসেনিং বলবে, শুনেন আপনারা মনোযোগ সহকারে, ঠিক আছে? 4번. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? মনোযোগ দেন। 다라씨, তারা সাহেব, 이거 한번 먹어보세요. ইগো হানবন, এটা একবার মগবসে খেয়ে দেখুন, এটা একবার খেয়ে দেখুন। 제가 어머니하고 같이 만든 যেগা আমি বা আমার অমনি হাগু মায়ের সাথে খাচ্ছি একসাথে মান্দন তৈরি করা 송편이에요. সংফিয়নীয় চালের তৈরি পিঠা, মানে এটা আমার মায়ের সাথে একসাথে তৈরি করা চালের তৈরি পিঠা। 고마워요. ক্ষমাওয়া, ধন্যবাদ, ক্ষমাপ্তা শব্দ থেকে আসছে। এবার পুরুষটা বলছে ধন্যবাদ। 맛있겠어요. মাসিদ কেসা, অর্থাৎ মজা আছে বা মজা করে খাবো, এটা আপনার মজা আছে। 그런데 추석이 아닌데 그런데 কিন্তু সুসকে আনিন্দে, অর্থাৎ সুসকে 왜 송편을 만들었어요? ওয়ে কেন, মানে সুসকে কেন সংফিয়নুল মান্দুরসয়, অর্থাৎ তৈরি করা হয় বা তৈরি করেছেন, সুসকে কেন তৈরি করছেন? 제가 송편을 좋아해서 যেগা আমি সংফিয়নুল বা চালের তৈরি পিঠা জোয়াইছো পছন্দ করে, 가끔 만들어 먹어요. খাকুম মান্দুরা মগর, মাঝে মধ্যে আর কি তৈরি করে খাই। তো বিষয়টা বলছে, তাহলে এখন 4টা অপশন আমরা মিলাবো এবং 4টা অপশন শুনবো আর মিলাবো। তো দেখেন প্রথম যে অপশনটা বলছে যে আসলে এখানে মহিলাটা আর কি চালের তৈরি পিঠা পছন্দ করে, তো মহিলাটা আসলে চালের তৈরি পিঠা পছন্দ করে কিনা এটা তো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, সে চালের তৈরি পিঠা পছন্দ করে এজন্য মাঝে মধ্যে তৈরি করে খায়, তার মানে 1 নম্বর অপশনটা উত্তর হয়ে গেল, ঠিক আছে? এবার আসেন 2 নম্বরটা, মহিলাটা একাই আর কি চালের তৈরি পিঠা না, তার মায়ের সাথে আর কি চালের তৈরি পিঠা তৈরি করছে, তার মানে এটা হয় না। 3 নম্বর বলছে আসলে মহিলাটা সূচকেই শুধুমাত্র চালের তৈরি পিঠা তৈরি করে না, এটা ভুল, তারা যখনই ভালো লাগে তখনই তৈরি করে। এবারে শুধুমাত্র চালের তৈরি পিঠা কোনো স্বাদ নাই, না এটা স্বাদ ছিল, তার মানে আমাদের 1 নম্বর অপশনই উত্তর এবং সেটাই উত্তর হবে। বাকিগুলো কেন হলো না আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আবার একটু পিছনে টেনে আবার ক্লাসটা দেখবেন, ঠিক আছে? আসেন 5 নম্বরে যেটা বলছে নাম জানুন, পুরুষটাও কেন ইয়াজারুল, মহিলা বলছে সাজা গাসুমনিদা বা খাসুমনিদা বলতে পারেন, ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে যে আসলে কেন হচ্ছে যে এই পুরুষটা মহিলাটাকে খুঁজতেছে, হ্যাঁ মহিলাটাকে খুঁজতে গেল বা খুঁজতে গেছে কেন, হ্যাঁ গিয়েছিল কেন বলবেন পাস্ট টেন্স। তো এখানে সিনগুরুল অর্থাৎ বন্ধু সোগে হার ইয়গত, বন্ধুকে পরিচয় করায় দিতে বলছে, ইয়ন নরিরুল ইয়ত খেলা খাচ্ছে একসাথে, হারো খেলতে, ইয়ত খেলা খেলতে। আর সেহে নতুন, বলতে পারেন যে সেহে ইনসারুল থুরি থুরি রিয়গ থুরি রিয়গ, তার মানে কি বোঝাচ্ছে, এটা বলতে নতুন বছরের অভিনন্দন দিতে। বলছে তক্কুক বান্ধবন, তক্কুক তৈরি বাবুল হপ মানে পদ্ধতি, হ্যাঁ মুরো বরিয়গ অর্থাৎ জেনে দেখতে। তো দেখি আসলে লিসেনিং এ কি বলে, লিসেনিং এর উপর ডিপেন্ড করবে, খেয়াল করেন। 5번. 남자는 왜 여자를 찾아갔습니까? 사장님, সাজাংনি অর্থাৎ বস, 안녕하세요. 안녕하세요, হ্যালো, 새해 복 많이 받으세요. বলছে সেহে ফুক নতুন বছরের, হ্যাঁ শুভেচ্ছা মানি বেশি ফাদুসে গ্রহণ করবেন, মানে নতুন বছরের শুভেচ্ছা গ্রহণ করবেন। 고마워요. কমাইও ধন্যবাদ। 다린두 씨는 থারিন্দু সিনুন বা থারিন্দু সাহেব, 설날에 뭐 했어요? সল্লারে মোহেসন অবশ্যই কি করেন, 기숙사에서 친구들하고 খিসুক সাহেব ছাত্রাবাসে সিনগুদু লাগো বন্ধুদের সাথে, 윷놀이도 하고 ইয়ন্নরিত হাগো ইউথও খেলি এবং 떡국도 만들어 먹었어요. তককুক মান্দুরও মগজ, অর্থাৎ তককুক তৈরি করেও খেয়েছি, এই বিষয়টা বলছে। তাহলে এই অনুযায়ী আমরা যদি অ্যান্সার করতে চাই তাহলে কি হয়, 1 নম্বর বন্ধুকে পরিচয় করাই দিতে আসলে কি এই পুরুষটা কেন মহিলাকে খুঁজতেছে, 1 নম্বর এই যে পরিচয় করাই দিতে না, তারপরে একসাথে ইউথ খেলতে না, এরপরে কি বলছে যদি খেয়াল করেন 3 নম্বর এই যে মূলত এখানে সেহে ইনসারুল
থুরিরিয়োগো, অর্থাৎ বলতে পারেন যে নতুন বছরের এটা নতুন বছরের যে অভিনন্দন সেইটা আর কি, ঠিক আছে, এটা আর কি দিতে, তাহলে কিন্তু এটাই হয়, পুরুষটা মূলত মহিলাটাকে নতুন বছরে একটা অভিনন্দন দেওয়ার জন্য খুঁজতেছে। হ্যাঁ, যদিও এখানে বেশ কিছু প্রশ্ন করছে, বাট তার উদ্দেশ্য ছিল যে নতুন বছরে একটা অভিনন্দন জানাবে, এই বিষয়টা ছিল, ঠিক আছে, যে মূলত বস নতুন বছরে শুভেচ্ছা গ্রহণ করবেন, ঠিক আছে। তখন বলছে ধন্যবাদ, বস বলছিল ধন্যবাদ, তা আপনি আসলে এই নববর্ষে কি করলেন? তখন বললো যে আসলে আহ ওই পুরুষটা তখন বলল যে আমি আসলে ওই বন্ধুদের সাথে ইউথ খেলছি আর ত্বক তৈরি করে খেয়েছি। এটা মূলত কথাবার্তা হয়েছে, কিন্তু প্রথম উদ্দেশ্য কিন্তু ছিল যে আসলে এই পুরুষটার প্রথম উদ্দেশ্য ছিল মহিলাটা অর্থাৎ বসে আর কি নববর্ষের শুভেচ্ছা দেওয়া। তাই আমাদের এখানে উত্তর হবে কি? উত্তর হবে 3 নাম্বার। হ্যাঁ, সেহে মানে কি নতুন বছরের ইনচারুল অভিনন্দন। সেহে শব্দ অর্থ বলবেন নতুন বছর। হ্যাঁ, হ্যাঁ মানে বছর বোঝায়, হ্যাঁ মানে বছর বোঝায়। সেহে শব্দ অর্থ কি নতুন বছর, সেহে শব্দ অর্থ নতুন বছর। তো যাই হোক, আশা করি বুঝে গেছেন যে এখানে উত্তর 3 নম্বর অপশন হবে। আমরা আজকে ইনশাআল্লাহ 28 নম্বর অধ্যায় শেষ করলাম এবং 28 নম্বর অধ্যায়ে যে রিডিং অংশে এবং লিসেনিং অংশের কোশ্চেন গুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করলাম। আশা করি মনোযোগের সাথে আপনারা ক্লাসটা করবেন। যদি ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনাদের যে কোশ্চেনটা বুঝতে অসুবিধা হবে সেটা নোট করে রাখবেন। যদিও আমি এখন আপনাদের জন্য ঠিকঠাক আসলে সময় বের করতে পারিনি পুরো রোজার মাসে আর কি, ঠিক আছে। তো যাই হোক, ঈদের পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, সরাসরি ক্লাসে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। তো যাই হোক, মূলত আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।